আমি ঝাঁপ দেব। ঘরের ওই গিন্নি বুঝবে আমাকে ছাড়া জীবন কাটানো কতটা দুঃসহ। আরে, পুকুরে এরকম জবান করে কিসের শব্দ হলো? মনে হচ্ছে মাছটা ছবে। এই চলো তো একবার গিয়ে দেখি, যদি বড় মাছ হয় তাহলে আজকে ধরে নিয়ে যাবো। হে, রাত্রে ভেজে খাওয়া হবে। আরে এটা কি হচ্ছে? মাছগুলো এইভাবে আমাকে তুলে ধরে রেখেছে কেন? এরা কি আমাকে জলে ডুবতে দেবে না নাকি? এ আবার কি ধরনের মাছ রে বাবা? আরে, এ যে একটা লোক মনে হচ্ছে জলে পড়ে গেছে। আরে, ওকে উদ্ধার করতে হবে তো। এই তাড়াতাড়ি চলো, লোকটা না হলে জলে ডুবে মরে যাবে। কি হলো? কে জলে ঝাঁপ দিয়েছে? সেটাই তো বুঝতে পারছি না। ওই যে ওখানে লোকটা। এ কি রে, লোকটা মনে হচ্ছে জলে ডুবে যায়নি। আরে এ কি হচ্ছে? মাছগুলো আমাকে ধরে আবার ডাঙার দিকে নিয়ে যাচ্ছে কেন? এরা কি আমাকে জলে ডুবে মরতে দেবে না? এ কি হচ্ছে আমার সাথে? এ কি হচ্ছে? ওগো, ওগো, তুমি বাড়ি ফিরে চলো। আমি তোমাকে আর কোনো দিন কথা শোনাবো না। আমার খুব বড় ভুল হয়ে গেছে। তোমার যা ইচ্ছা তুমি করবে। তোমাকে আমি কোনো দিন কিচ্ছু বলবো না। হ্যাঁ, এখন দয়া করে বাড়ি ফিরে চলো। এদের তো স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছিল মনে হচ্ছে। মনে হচ্ছে জলে এসে ঝাঁপ দিয়েছিল, মরতে চেয়েছিল। সবই ঠিক আছে, কিন্তু আবার জল থেকে উঠে চলে এলো কেন? হ্যাঁ, ঠান্ডার ভয়ে নাকি? হ্যাঁ। ঠিকই বলেছিস। নেকামো দেখলে আর বাঁচা যায় না। চল চল, আমরা বাড়ি যাই। শুধু শুধু উটকো ঝামেলা। তোমরা কি বলছো কি আমার গ্রামে এই ধরনের ঘটনা ঘটছে? আমরা কালকে এখান থেকে কাজ সেরে বাড়ি ফেরবার সময় নিজের চোখে এই ঘটনা সাক্ষী হলাম। এরকম করে চললে কি করে হবে বলুন তো বাবু? গ্রামে অনেক ছোট ছেলেমেয়েরা আছে, তারা যদি এসব দেখতে দেখতে বড় হয় তাহলে তো তাদের মাথাতেও এই ধরনের কুচিন্তা থাকবে। হ্যাঁ বাবু, সংসারে অশান্তি কাদের না হয়, কিন্তু এইভাবে নির্লজ্জের মতো কেউ যদি গ্রামের মধ্যে বেরিয়ে রাত্রিবেলায় হাঙ্গামা করে, সেটা কি কেউ ভালো চোখে দেখবে? কথাটা তোমরা ঠিকই বলেছ। তোমরা যে ঠিক সময় সেখানে পৌঁছে গিয়েছিলে এটাই অনেক। আমি বরং অতীন্দ্রর সাথে একবার কথা বলে দেখব। শুধু কথা বললে হবে না বাবু, আপনি জোর গলায় ওদেরকে বারণ করে দেবেন যাতে ওরা কোনো মতেই এই ধরনের কাজ আর না করে। একদম। তোমরা সেসব নিয়ে কোনো চিন্তা করো না। আমি অতীন্দ্রকে একটু জোর গলাতে সাবধান করে দেব। তোমাদের নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে কালকে রাতে। এত খাটাখাটনির পর আবার এসব ঘটনায় জড়িয়ে পড়া। কষ্ট কিছু নয় বাবু, সেই লোক ঠান্ডায় দেখলাম নিজেই আবার পুকুর থেকে উঠে চলে এলো।